বায়াত দান করা এবং তোমাদের সঙ্গে আমার রুহানি সম্পর্ক স্থাপন করা এই দায়িত্ব দিয়েছিলেন, সেটা আমি পালন করার চেষ্টা করছি। এবং দীর্ঘ 55 বছর, কত বছর? 55 বছর আমি নিরলসভাবে তোমাদেরকে এই সময় দিয়েছি। তোমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায়, তখন বাংলাদেশে কোনো যোগাযোগ অবস্থা ছিল না, এগিয়ে চলে যেভাবে পারি আমাকে তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে আমি সারা বাংলাদেশ শুরু হয়, ভারত, লন্ডন এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ, তোমরা জানো বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছি তরিকার প্রচার করার। একটা কথা তোমরা জানো যে আমি কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার সালতানাত চলবে, সালতানাতের কাছে কোনো ব্যাপার চলবে না। এই জন্য আমাকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা তরিকার মাঝখানে প্রচার প্রসারের কাজে ঠিক মতো কাজ চালিয়ে যেতে পারি এবং তরিকার প্রচারে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। এই জন্য তার নির্দেশে আজকে থেকে যে হাদিস শরীফ উনি আমাকে দান করেছিলেন, তারই নির্দেশে সেই হাদিস শরীফের পীর কান্তা হিসাবে, সেই হাদিস শরীফের জানাসীন হিসাবে, সেই হাদিস শরীফের মর্যাদা রক্ষা করার একমাত্র পীর হিসাবে তার নির্দেশে তার বর্ণনাটি, তারই বায়াত औलाद रसूल औलाद रसूल आलम আমার কাছে আমার শরীরে করোনা কি ওনার নির্দেশে আলাসের রাজাপুরের মজবাদার কিবলাকে এই গতি শরীরের বর্তমান হিসাবে ওনার তরফের থেকে ওনার তরফ তরফে আমি ঘোষণা করলাম আজকে থেকে এই গতি শরীরের পীর হিসাবে দায়িত্ব পালন করবেন তারই বড় নাতি আলাসের রাজাপুরের মজবাদার কিবলা। আমার বলছে আমার শরীর আমার তার বায়াতের মধ্যে থেকে যাকে আমার দাদিকে আমার সঙ্গে সম্পৃক্ত করছেন, আমার মাধ্যমে গত 55 বছর যারা আমার বলছে আমার সঙ্গে আমার রুহানি সন্তান হয়েছেন এবং গত বছরগুলিতে যারা মেহতা বাবার হাতে বায়াত গ্রহণ করেছেন, আজকে থেকে সবাই মেহতা বাবার বায়াত পীর হিসাবে সবাই ওনাকে কবুল করে নেওয়া। সবাই আমরা রুহানি সন্তান, আমাদের শরীর বাবা আজকে থেকে তোমাদের প্রিয় মুর্শিদ হবেন আলাসের মেহতাবের বসে বাজরাটের দুনিয়া, তোমাদের দুনিয়া রানী, তোমার দুনিয়া রানী, তোমাদের আখেরাত, তোমাদের সব কিছু আজকে থেকে আমার বছর আমার সঙ্গে নির্দেশে আমি মেয়েটা বাবার হাতে সপোর্ট করে দিলাম। আজকে থেকে যদি শরীরের আমি আর পিসাবার দায়িত্বে থাকবো না, আমি দায়িত্বে থাকবো, আমি তরিকা মেজবানের দায়িত্বে থাকবো, তোমাদের কিনে আমি তরিকা প্রচার ও প্রসারে যা যা করার সব করবো, কিন্তু এককভাবে অভিনয় হিসাবে আজকে থেকে সবাই মেয়েটা বাবাকে মেনে নেওয়া আমার সরব হবো। কেউ মুখ দিয়ে যাবে ভাইজান শব্দটা ভাই না হয়, আমাকে পরিষ্কার করেছে কেউ যদি মেহতা বাবাকে ভাইজান বলে সম্বোধন করে তার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করবো। আমি বলছি বাবা মাকে একটু সময় দাও, তোমার সন্তানদের আমি তৈরি করি যাতে তারা মেহতা বাবাকে তাদের প্রিয় মুর্শিদের গ্রহণ করে নেন। আজকে থেকে এখান থেকে যাবে বের হবা, তোমার সঙ্গে ওয়াদা করে বের হবা যে বাবা তোমার হুকুম আজকে যে মেহতা বাবা আমাদের প্রিয় মুর্শিদ, তার মাধ্যমে আমরা তোমার কাছে যাবো, তার মাধ্যমে আমরা আমি বাবার কাছে যাবো। ওই মেহতা বাবার মধ্যে তোমরা
মুশকিল কুশা মুর্শিদেনা সৈয়দনা মৌলানা সৈয়দ হযরত মাহমুদুল মাকবানের কি ভগবান জামুনে আসে করবা ওনার চেহারা পাকের মাধ্যমে তোমরা হযরত গৌসুল আজম শাহেদ আলম হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদেনা সৈয়দনা মৌলানা সৈয়দ বাবানের কি ভগবান নিজামুদ্দিন হাসিল করবা রুহানি শক্তি হাসিল করবা নূর হাসিল করবা আমার চেহারার মাধ্যমে তোমরা আমাদের পাবদার দয়াবাসী মুর্শিদ কেবলা মুর্শিদ কামেল মুর্শিদ মুকাম্মেল মুর্শিদ মারহাম রাহিমা শরীয়ত রাহিমা তরিকা ওদের বজরমান শুরু বাবা আমার বজরমান শুরু বাবা নুরানি চেহারা তোমরা হাসিল করবা আলোচনা আমি থাকবো ওখানে তোমরা আমাকে দেখবে আমাকে বলছে 55 বছর বয়সে হইল এতদিন কি শিখেরা ওরা তো মাছ বানানি আইন জানে না বাবা বানানি মুখে নাই কথা বলে চায় কি করবে অন্তরের বিষয়ে ওরা না এই শিক্ষাটা আমি কেন দিতে পারলাম না এই শিক্ষাটা আমি কেন দিতে পারলাম না কেন তোমরা বলে দেখো না কেন আমাদের সামনে সামনে দেখতে চাও আমার সঙ্গে আমাদের ঠাট্টা করে তোমার গোলাপের চোখে ছানি করছে এই জন্য সামনে সামনে করে সবাই ধরে বলে এখনো সরাসরি বলবে এগুলো কি ক্লাস 2-3 লেখাপড়া করে এত ওখানে তো ডাক্তারকে আন্দোলনের না দেখে এখনো যদি মুর্শিদ সামনে না দেখে মুর্শিদের না দেখে তবে দেখবে ওর আমি কি জবাব দেব আমি কি জবাব দেব এই জন্য আমাদের ছোট করবি না নিজের মনকে বলবো ভগবান ইসলাম বললো চোখ বন্ধ হলে যেন আমার মুর্শিদ হাজির হয় চোখ বন্ধ হলে যেন আমি বাবা আনি যাই হোক তিনি নায়েবে সাজ্জাদ ঘোষণা করেছেন এরপরে নায়েবে সাজ্জাদ হিসাবে তিনি নায়েবে বাবার একমাত্র সন্তান আমার নাতি ইমামে বসে করেন কিভাবে তোমাদের নায়েবে সাজ্জাদ সবাই থেকে নায়েবে সাজ্জাদ হিসেবে কবুল করে দিবা আগে সবাই আমার সঙ্গে ঘোষণা দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত গৌসুল আজম মাহমুদুল মাকবানের কি দাওয়া গৌসুল আজম মাহমুদুল মাকবানের কি দাওয়া গৌসুল আজম মাহমুদের কি দাওয়া গৌসুল আজম মাহমুদের কি দাওয়া গৌসুল মান শরীফ বাবা গৌসুল মান শরীফ বাবা পীর কামেল সৈয়দ মেহদাবুল বশর মাকবানের কি পীর কামেল সৈয়দ মেহদাবুল বশর মাকবানের কি আমার বসে যেমন শরীর বাবা 1985 ইংরেজিতে সফর বন্ধ করেছিল কোথাও দেয়নি একমাত্র সাথে বাগানে কয়েকটি স্টেজ তিনি করেছেন আমরা কিন্তু আমার শরীর বাবা 17 বছর হায়াতে ব্যবহার করতে রাখছি এখন তো তোমাদের ব্যাপার তোমরা আমাদের কতদিন রাখবা কত বছর রাখবা কত শত বছর রাখবে এটা তোমরা ডিসাইড করো আমার গোলামি শেষ হয় নাই তরিকা প্রচারের কাজে আমি এখন সময় দিতে চাই আমি আসলে একটু ক্লান্ত তোরা আমাকে একটু শান্তিতে বিশ্রাম দে এখন তোমাদেরকে নিয়ে কিন্তু আমি এই আমাদের আজকে রবীন্দ্র শিল্পী বিষয় দেবা ওনার জন্য যা যা করার আমরা করবো ইনশাআল্লাহ আমি গোলামি চেয়েছি আমার শরীর আমার গোলামি দিতে দিয়েছে এখন বাকিটা তোমাদের ব্যাপার তোমরা রাখো তোমাদের হাতে বাবাকে তোমরা বুঝো না আমি থাকবো আমার দয়া মনে রাখবো আমাদের অনেক গোলামি বাকি আছে
দরবারকে সাজাতে হবে, কমিটি সাজাতে হবে, নতুন নতুন এলাকা আমার শরীর বাবা চায় সেটা আমাদের পালন করতে হবে। আরো অনেকগুলি কথা আছে, যেমন বলবো তোমার ফুলজান কেবলা, তিনি বিভিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করছেন। অনেকে বলে আমার ডাকবো, তিনি নিষেধ করছেন আমার ডাকতে। তোমাকে উপাদান ডাকবা, ওনাকে ফুলজান ডাকবা। আর তার বাকি কথা আমি চেয়েছিলাম আজকে ভিডিও করে তোমাদের সঙ্গে দেখা হোক, কিন্তু যে যোগাযোগের কারণে দেখা হচ্ছে না। ইনশাআল্লাহ আমি যোগাযোগ করবো। তোমরা সবাই নিজকে নতুন যুগের জন্য প্রস্তুত করো। আজকে থেকে নতুন জামানা শুরু হলো, আমার দয়ার সঙ্গে নতুন জামানা। এই নতুন জামানার জন্য আমরা আগে চেয়ে অনেক বেশি করতে পারি। প্রত্যেকে নিজকে প্রস্তুত করে এবং সবাই মনে করে বেরো। আজকে থেকে আমরা একটা বাবাকে আমাদের মুর্শিদ হিসাবে মেনে নিলাম, গ্রহণ করলাম, অন্তরকে গ্রহণ করলাম, ভালোবাসা দিয়ে গ্রহণ করলাম। সবাই আজকে থেকে একটা বাবা যান, কোনো ভাই চান নাই, মাথায় রাখবা। আর নারায়ণ সরকার মেশিন হলো ইমাদুল হোসেন ইমাম বাবা। অনেক বছর আমার মাধ্যমে বসে আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে আর কথা হলো না, পরবর্তীতে আমি বিভিন্নভাবে ভিডিও করার মাধ্যমে তোমাদের সাথে দেখা করবো। আমি ভালো আছি, কোনো চিন্তা করবো না। ওনার নির্দেশে কিন্তু আমি আজকে ঢুকেছি তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য। অন্তরে অন্তরের কাজ করবো, অন্তরে অন্তরে। আমার দর্শনের কাছে যেন আমার হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো আগামী 7 ভাদ্র আমার বসে যখন আমাকে শ্বশুরা আমাদের দরবারে রাখবে, তোমরা নিশ্চিত থাকো। আমি শ্বশুরে থাকবো এবং যারা আন্দামন্দা শ্বশুরের দিকে রুখে প্রত্যেক 7 ভাদ্র আমি দরবারে পাশে থাকবো ইনশাআল্লাহ। আর 7 ভাদ্র আমার অস্তিত্ব, 7 ভাদ্র আমার সব তোমরা জানো, তোমাদের অস্তিত্ব। এইবার মহান 7 ভাদ্র যেন আমরা ব্যাপকভাবে করতে পারি, সেই পরিস্থিতি এখন থেকে আমরা শুরু করো। দেখা হবে শনিবার ব্যাপারে, কিন্তু আমার সাথে আসবে না, ওই দিন আমরা ওনাকে দেখবো সবাই, প্রাণ ভরে দেখবো। আমি থাকবো, আমার পিছনে তোমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা শোনো, সবাই কথাটা মনে রাখবা। আমি পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। আমার নৈরাশ কইরো না বাবা, ভান্ডারি আমার নৈরাশ কইরো না বাবা, ভান্ডারি নৈরাশ কইরো নাম শুনে নাও। শুনি সবাই গাইতে বলো। আলহামদুলিল্লাহ, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি দায়িত্বটা পালন করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আবার কথা হবে।